আমরা যা খাচ্ছি তাতে কি ভেজাল রয়েছে? নবদ্বীপে ভেজাল দুধের কারবার দেখা গেল। স্থানীয় এবং বিজেপি নেতাদের অভিযান, আর তাতেই ভেজাল দুধের কারখানার পর্দাফাঁস হলো। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন রাসায়নিক পাউডার, ওষুধ, লিকুইড আর দুধ, তরল দুধ। 20 লিটার ভালো দুধের সঙ্গে ছানার জল, বিভিন্ন রাসায়নিক ওষুধ, অ্যাসিড মিশিয়ে প্রায় 100 লিটার তরল দুধ তৈরি করা হতো বলে অভিযোগ। মঙ্গলবার রাতে খবর পেয়ে সেখানে পৌঁছে কারখানাটি বন্ধ করে দেয় নবদ্বীপ থানার পুলিশ। আটক কারখানার মালিকের ভাগ্নে মহাদেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেবের সঙ্গে আমরা কথা বলবো। মহাদেব, এতদিন ধরে এটা চলছিল, সেখানে বিধায়ক জানতে পারলেন এবং অভিযান চালানো হলো, পুলিশ কি করছিল এতদিন, আর এখন কি তথ্য পাওয়া যাচ্ছে? আর দেখো আপনি, তোমাকে প্রথমেই বলি যে এই ঘটনা শুধুমাত্র যে এই প্রকাশ্যে আজকে এলো তা নয়। বিগত 10-15 বছর আগেও কিন্তু এই নবদ্বীপের একটি দুধের কারখানায় হানা দেওয়া হয় এবং সেখান থেকে বেশ কিছু দুধ তো বাজেয়াপ্ত করা হয়েছিল এবং পাশাপাশি একটি গাড়িকেও আটক করা হয়েছিল এবং সেই গাড়িটি নবদ্বীপ থানায় কয়েক বছর ধরে পড়েছিল। এটা নবদ্বীপের মানুষ জানেন, কারণ এই এলাকাতে যেটা অভিযোগ উঠেছিল যে বিভিন্ন জায়গা থেকে দুধ যেমন ঘোষেরা নিয়ে আসেন এবং দুধ দেন এবং সেখান থেকে সেই দুধকে বাড়িয়ে তোলা হয়, অর্থাৎ পরিমাণে বাড়িয়ে ফেলা হয়। কিভাবে পরিমাণে বাড়িয়ে ফেলা হয়? তার সঙ্গে জল সহ অন্যান্য সামগ্রী মেশানো হয়, আর রাসায়নিক পদার্থ মেশানো হয় এবং ভোজ্য তেল, সেই ভোজ্য তেলের মিশ্রণ ঘটিয়ে সেইগুলোকে আবার বাজারজাত করা হয় বা বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। অর্থাৎ সেই ভেজাল দুধের বিভিন্ন জায়গায় বাজারজাত হওয়ার কারণে যেমন হাসপাতালে পৌঁছে যেতে পারে সেই দুধ, পাশাপাশি বিভিন্ন দোকান বা বিভিন্ন জায়গায় মানুষ যেগুলিকে পথ্য হিসাবে ব্যবহার করা হয়, অর্থাৎ বিশেষ করে রুগীরা পথ্য হিসাবে দুধকে ব্যবহার করেন, শিশুরা এই দুধ খায়, সেই দুধের ক্ষেত্রেও কিন্তু আবারও সেই ভেজালের অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগে কিন্তু আটক করা হয়েছে এবং পুলিশের তল্লাশি শুরু হয়েছে। অভিযান চালানো হবে? দেখো, অভিযান মাঝে মধ্যে চলে। নদিয়া জেলার বিভিন্ন জায়গাতে এই ধরনের দুধের কারবার রয়েছে এবং দুধ কারবারিদের সাথে এই যে ধরনের মাঝে মধ্যে অভিযোগ উঠে আসে, তারপর বিভিন্ন সময় পুলিশ তল্লাশি চালায় এবং বিভিন্ন সময় দুধ আটকও করে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় আটক করলেও সেই সমস্যার সমাধান কিন্তু ঘটে না, শেষ হয় না। ধন্যবাদ। আমাদের কাছে একটা খবর ছিল যে এখানে ঘোষপাড়ার কালবাড়ার এখানে একটা ভেজাল দুধের কারখানা চলছে। সেই মোতাবেক আমরা আসি এবং দেখি যে এখানে প্রকৃতপক্ষে একটা ভেজাল ব্যবসা চলছে, যেখানে 20 লিটার ভালো দুধ আর বাদবাকি যে 100 লিটার দুধ তৈরি হয় তার 80 লিটার দুধ হচ্ছে ভেজাল। এটা মিশানো হয় ছানার জল, কেমিক্যাল, মেডিসিন, অ্যাসিড এসব মিশিয়ে তৈরি করে এইগুলো বাজারে ছাড়া হয়। তা সেই মতো আমি এসে ধরি যে এবং দেখি যে এখানে বিভিন্ন কেমিক্যাল পড়ে রয়েছে,